আজ সংক্রান্তি। তো সবার বাড়িতেই এই সংক্রান্তিটা নিয়ে কিছু না কিছু নিয়ম থাকে বলো। সেরকম আমার বাড়িতেও আছে অনেক নিয়ম। তো তাই জন্যই আমি সকাল সকাল আগে বিছানা দিয়ে শুরু করলাম। পাল বেরিয়ে গেল পরেই আমি ভাবলাম এগুলো আগে চেঞ্জ করি, কারণ এগুলো ওয়াশিং মেশিনে সব দিতে হবে, মশারি, বিছানার চাদর সব কিছু। তো ওই মতন চেঞ্জও করে নিচ্ছি। আর কি বলো তো, জানি না তোমাদের কার কার বাড়িতে কীরকম নিয়ম। এই সংক্রান্তিতে আমার মানে শ্বশুর বাড়িতে অনেক নিয়ম, জানো না। আগে তো মানে আরও নিয়ম ছিল, কারণ অন্ধকার থাকতে তুলসী থানে পুজো দিতে হতো, পুকুরে স্নান করতে হতো, সমস্ত কিছু অনেক কিছু রিচুয়ালস ছিল। কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো একটু কমেছে, তবে শুরু থেকে করে এসছি তো তো ওই জন্য মেনটেন করার চেষ্টা করি যতটা পারি। তো সেই মতন রান্নাঘরেরও সমস্ত কিছু বের করে দিলাম। দময়ন্তী মাজবে, আগে ঠাকুরের বাসনটা মেজে নিতে বললাম, কারণ আজকে ঠাকুর ঘরেও কাজ থাকে এক্সট্রা, ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করতে হবে। তাই আমি ঠাকুরের জামা কাপড়গুলো সব ধুলাম, আর ও বাসনগুলো সুন্দর করে মেজে দিল। দেখো ফুলগুলো হয়েছে সুন্দর। তো কি বলো তো, আমি এই শ্বশুরবাড়ি এসে এটা দেখেছি। আর বাবার বাড়িতে মাকে দেখেছি যে সংক্রান্তির দিন একদম সকালবেলা উঠে স্নান করে সমস্ত ধুয়ে, কিছু বাসি খাওয়া যাবে না, সব খাবার দাবার ফেলে টেলে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকতে। কিন্তু এখানে আবার একটু নিয়মের কড়াকড়ি ছিল। তো যাই হোক, আমিও স্নান করে চলে এসেছি। এসে একটু নিচে কর্পূর জ্বালিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম ঠাকুরকে, কারণ ওপরের ঠাকুর ঘরে উঠবো একটু পরে। তো আজকে যেন আমাদের উপোস করতে হয়, তো আজ আমি উপোস। তো আমরা এই পুজোটা এক জায়গায় গিয়ে দিতে হয় আমাদের। তো ওই পুজোটা হতে হতে 8টা সাড়ে 8টা বাজে রাতে, তারপরে আমরা খাই। তো খাবারটা না খুব স্পেশাল, জানো না। আমার মনে হয় এটা পালেদের মধ্যেই হয়তো হয়, আমি অন্য কাউকে দেখিনি। আমরা খাই ঘুগনি মুড়ি, জানো। তার জন্য এই যে স্নানে যাওয়ার আগে আমি দেখো ডাল ভিজিয়ে গেছি। তো কিভাবে কি করি সেটা পরের ভিডিওতে দেখাবো। আজ রাখি।